أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلام القديم ومن يطع الرسول فقد أطاع الله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا उनकी तोफ़ैल हजी भी खुदा ने करा दिए असल मुराद हाजिरी उस पाक दर के है होते कहाँ खलीलो बिना काबा मिना ललक वाले साहिबी ये सब तेरे घर के हैं हाजियों शहंशाह का रोजा देखो काबा तो देख चुके काबा का काबा देखो गौर से सुन तो रजा काबा से आती है सदा मेरी आंखों से मेरे प्यारे का रोजा देखो जनाब सदर मुहतरम मुअज़्ज़ज़ सामीन किराम आज इन उम्मीदवार महफिल अनुष्ठित হয়েছে আল্লাহর কোরআন নবীর হাদিস শরীয়তের মাসাইল ইত্যাদি বয়ান করা হইব আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি যারা আইসইন আর যারা আইবা তারা সবরে আল্লাহ মাগফিরাত ফরমাও খোকা আমিন ওয়াজ মাহফিল এটা আমরা প্রত্যেকের জানা দরকার খিতা জিনিসটা ওয়াজটা এই মাহফিলটা হইল খাস করে আম মুমিনুল লাগিয়া তার লাগে একটা বড় নিয়ামত সবটা ফালাইয়া তারা আজকে যে যেখানে আছে এ মাহফিল হইয়া হাজির হইত সেনে উলামায়ে কেরাম আইবা কোরআন বয়ান করা হাদিস বয়ান করবা এই কোরআন হাদিসের মূল্য কতটুকু আমরা সবে তো জানি না একটা হাদিস জানতে গেলে একজন সাহাবায়ে কেরামে এক মাসের রাস্তা আটিয়ে গিয়ে একটা হাদিস জানতেন আর ইনো ওয়াজ মাহফিল এত সুন্দর মাইক প্যান্ডেল সুযোগ সব সুবিধা সবটা দেওয়া হয়েছে খালি শুনবার লাগিয়া যারা ওয়াজ করাইন এরা কষ্ট বেশ আর যারা ওয়াজ শুনেন তার কষ্ট কম লাভ কিন্তু দগুরও আছে মেহনত সব পাইবা পয়সার সব পাইবা যত খাস করতে সব পাইবা আর কম সবে কম মেহনতে সব বেশ ফেলে এটা যারা হুইনটা তারার দরকার দেখো আমরা প্রত্যেকে জানি আমরা মুসলমানই কিওর মধ্যে কোরআন আমার হাদিসের মধ্যে কোরআন এই যে মসজিদে থাকো যাবার জিনিস নাই বাড়ির থইবার জিনিস নাই এটা প্রত্যেক মুসলমান লাগে একটা আইন বই শরীয়তের ল বই আল্লাহ কোরআন শরীফ দিয়া হইছই ও আমি আমার ল বই ফাটাইলাম আইন বই ও ল বই মতে যে আমল করব হে ব্যস্ত যাইব আর যে আইন করব না হে দুজক যাইব
ও দুইটা রাস্তা আল্লাহ কোরআন দেখাইছেন, একটা বেহেশতর আর একটা দুজখর। এখন উলামায়ে কেরাম যারা তাই তো মাসাদ কে ফুড়িয়া জানিলেই সইন, কিন্তু আম মুমিন যারা তারা তো জানে না। কিতাব হইলে ব্যস্ত যাইমু, কিতাব দুজো যাইমু, ও তারা লাগিলে এটা একটা ক্লাস, একটা কক্ষ শ্রেণী। যত সময় নওয়াজ পড়াইব তারা শিক্ষা দেওয়া হইব, যেটা আমরা মাসার ছাত্র পড়াই, কোরআন হাদিস বুঝাই, ওই হিসাবে এটা উলামায়ে কেরাম কোরআন হাদিস মাসলা বুঝাইতে আপনার ইউ কোনো সুন্দর আর উয়ামার আর আপনার সুরর জিনিস নাই। গান গেলে মানে মজা লাগতো, ফুর্তি হইতো, এই ফুর্তির মজার জিনিস নাই। এটা হইল আপনার জানার জিনিস। আল্লাহ ফরমাইটা তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই যে জান্নাত পাইছো তোমাদের আমলের পরিবর্তনে, ও কিতা আমল করিয়া পাইলে ওগু জানতায়। দুজক এমন জিনিস, বেশ এমন জিনিস, আলগা আলগা দুগুলো কোনো সম্পদ নাই। আল্লাহ বেশ বানাইছেন, বানাইয়া কইছেন জিবিলে আমি বেশ দেখিয়া হোগা, তাই দেখিয়া কইছেন আল্লাহ তো সুন্দর বালা জায়গা বানাইছো, প্রত্যেক বন্ধাই নয় বইনে সে ইকান ছাড়া মানথ নাই বলে যাও দুজককে দেখিয়া হোগা। দুজক দেখে কইছেন এখানে বেকার বানাইছো, একজনে যেতা না বলে এখানে আগুন খেয়ে গিয়ে হামাইতো গিয়া, বলে যাও আমার বেশটা দেখিয়া হোগা। বেশ দেখিয়েছেন জিবিলে এমনি আয়া কইছেন আল্লাহ কেউ ঢুকতে পারিবে না। দেখিতা চতুর্দিকে আপনার গোসা লাগাই, এমন মতো গোসা আমরা আগে সেলভরির বা লুকিলুর গোসা দেখতাম, মানে জুঠা বান্দা। এই চতুর্দিকে বেস্তর গোসা লাগাই, ইটা গোসা সে দিয়া খেয়ে গিয়া হামাইতো। গোসা বুঝছেন নি শরীয়তের আইন, ও আইনটা যে মানব হে যেত, ও আইন আমরা কয়জনে জানি না তো। ওকে জানবার লাগে এই মফিল বানানি হয়, এটা প্রত্যেক মুমিন এরিয়া যত আসুন হাজির হইতে তালা গেলে কর্তব্য জরুরি। যা দুজকটা দেখে আবার গিয়া দেখে হইন আল্লাহ এমন জায়গা তুমি বানাইছো অগ্নিকুণ্ড, আর চতুর্দিকে এমন জিনিস লাগাইয়া থইছ, এগুলো খেয়ে ছুটতে পারতো না। কি তাই জানি আমরা আগে হুড়তে দেখতাম, এরকম দেখা যায় না, মানে আগে বেকার ঘুরিতা ঠিকই 8টা দিয়া ফাটে দৌড়ি লাইতো গিয়া। এখন তো জেনে আসে বেশ পাওয়া যায় না, দেখা যায় না, মানে দৌড়ি মারতা টিকাটি মানা যায় 3 গুদি আর 8টা লাগে থইতার আর লাগাই তো কুকুরা দিয়া। হ্যাঁ আল্লাহ তুমি এমন 8টা লাগাই তৈছ দুজন তোর দিকে খেয়ে ছুটতে পারতো না। এই 8টাকে জানো নি হাইসাতে নফসানি আল্লাহ কোরআনের মধ্যে কিতাব ফরমাইছে যে আর আফারা ইতা মানিত্তা খাজাইলা হাওয়া ও কান আমরুহু ফুরুতা। আয় আমার হবি বহুত মানুষে তো আমারে আল্লাহ হয়, কিন্তু আমারে তো হে মানে না, তার মনে যেটা কয় ওটা হে মানে, ও মনটা আল্লাহ মানে চলে, ওইগুলো শিরকে খফি, ইগো মুশরিক, কিন্তু শিরকে খফি হয়। ও মনের মানতায় না, আল্লাহর মাত মানতায়। দুজকীয় হল ফিগার হদিসের মধ্যে আইছে, আপনার যে ও লতি আছে অন্তাকি আর যেতে খান্দ 700 বছর লাগবে, তার দাঁত হইব উদ ফাড় বরাবর, চামড়া 70 গজ গাড়ি। এত ফিগারর মানুষ জ্বলিয়া যে গাতর মধ্যে গিয়া রক্ত আর ফুজ ফোড়গুর নাম রদগাতুল খাবার। যে সময় দুজকে ফানি খুঁজিব, দুজোর আগুন আর জারি তো পারত না, গরম লাগবো আল্লাহ ও গর্তটা কেউ ফুজ আর রক্ত দিবা তারে খাইবার লাগিয়া। কোন সময় আল্লাহ ফরমাইটা ইউসকা মিম্মাইন সাদিদ, কোন সময় ফানিতে কিতা দিবা যে লোয়ার মধ্যে খড়ার মধ্যে তেল দেওয়ার পরে খুব গরম হয়, তেল ছট হয়, ও গুতারে দেওয়াইব, দেওয়ার লগে লগে উপরে উঠ তালু তাইব গিয়া, আর নিচর উঠ লটে আপনার দেব গা নাবির মধ্যে।
ও তারে ফানি দেওয়াই অগু দুজো খাইতো ওগুতে কিলা বাসি তা ওইল মফিল হইল গিয়া। 2 নম্বর জিনিস, দাউদ আলাইহিস সালামের জমানার মধ্যে কিছু মানুষ সাগরের কিনারা থাকতে দাউদ আলাইহিস সালামের আদেশ আর শনিবারে মাছ মারিও না, রবিবারে মারিও, এই দিন খালি বাদ ফরতায়। শয়তানে সাগরের সারা মাছের জমাইয়া পানির ঢেউ দিয়ে উঠে তুলিত, গড়ি 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 মাছ আইতা, পানি তো আগে আইতো হুকনাবাদী। এরা হইলা বলে আগে আমরা যখন মাছ মারতাম বা অন্য দিন শনিবার ছাড়া মাছ কম পাই, আর যেদিন আল্লাহ না করছো শনিবারে মারতাম না মাছ, হুকলে তাই পানির লগে লগে আর ভাইয়ে ভাই যায় কিতা হারতাই রে, এক কাম কর বান লাগাও রবিবারে মারমো। আরো গুরু হচ্ছেন কুন্তা মাতিও না, আমরা আনামাতি রইতাম। আরো গুরু হচ্ছেন এই খবরদার বানো দিবা না, মাছও মারবা না। তারা 3 দল হইলা, এক গুরু বান্দেরা বাদরি মাড্ডা, এক গুরু আনামাতি টাকা নিউটেল, আর এক গুরু মাতিস। ও আল্লাহ বাদর দিন এরা শনিবারে বান দিছন, রবিবারে মাছ মারছন, আর যারা মাতিছন না আল্লাহ ফরমাইছন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনু কিরাদাতান খাসিইন। যারা বান্দিয়ার শনিবার রবিবারে মাছ মারছ এরা, যারা কোথাও মারছ না দোগরো বান্দর বনি যাও। এলাকার সমস্ত মানুষ বান্দর বনিছন, 3 দিন মাঝে সারা মানুষ মরিয়া সাফ। ওটা হইল খোদাই গজব, কোরআনের মধ্যে আছে। আদ নবীর কোমর মধ্যে আপনার নবীর মানছুন নাম, এটা অত ফিকার মানুষ হাজির গেছে না লম্বা লম্বা, আল্লাহ বাতাস অবাতে দিয়েছে আর অবাত থাকি উফরে আপনার মাথা মারাইয়া সম্পূর্ণ মানুষ কম ধ্বংস, কোরআনের মধ্যে আছে। লূত নবীর কবরে আল্লাহ দিয়েছেন যে যখন লূত নবীর মাত মানছুন না, সমস্ত মাটিরে আল্লাহ জীবিটা উঠেছেন, আবার উল্টে ফেলাইছেন, কম ধ্বংস। যারা ইনো আসলা না ও বাসি না অন্য গেছেন পৃথিবীর আল্লাহ ফাতর ছাড়িছে, যেন গেছেন অবা আমার সবাইকে পারিছে, মানুষ শেষ হইলে আল্লাহ আজাব দিছে। কিন্তু আমরা নবীর উমরতে আল্লাহ আজাব দিচ্ছা না, আল্লাহ নবীর খাতিরে গিয়া। তো ও যে গাঁও যেতা শরীর বিরোধী খাস হয়, ও আপনার আমসা মানুষে হইতা বুঝেইতা, আর কমিটি শক্ত হইলেও তার চুরমার করি ফেলাইতে শরীর বিরোধী খাজরে, আর নাইলে আপনার মুদি হইতা না দিল্লি বুড়া পাইতা। ওয়াজ নিউজের মাধ্যমে মিয়াসা বলে হইতা এটা হামসার দায়িত্ব তা আদায় মাত। তো হামসা আল্লাহ কইবা আল্লাহ কেমতর দিন আমরা তো বুঝাইছি, আলিম ওলানি বুঝাই লুয়াই, তারা মানছে না, ও হামসা ছুটিবা আর তারা আল্লাহ শাস্তি দিব। যাই হোক, আমরা এখন কোরআন দ্বারা কিছু আলোচনা করি, আল্লাহ আমরা তৌফিক কান দান করে দিতাম। আরো জিনিস কইলি আর এই যে মহফিল যেটা, এটা বড় সম্মানী মহফিল, আর উলামায়ে কেরাম আইবা আলিম হলে আই ওয়াজ নসিহত করবা। আর একটা আমি কই দিলে বুখারী শরীফের প্রথম সাবার হাদিস নবীজি ফরমাইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের দারমদা নিয়ত রূপে। তখন বলছেন বাড়িতে কি রওনা হইবা, তো শিখিবার নিয়তে রওনা হইবা। যে শিখিবার নিয়তে যখন রাস্তা বা আটি আইবা, এই রাস্তাটা আপনার বেস্ট রাস্তা বনে হোক, সুবহানাল্লাহ। আর এইখানে যখন আইয়া বইবা শিখিবার নিয়তে, যে মিশকাতের মধ্যে হতে যাইছে তলবুল ইলমি সাআতান খায়রুম মিন আহিয়াহা, ইলমটা শিখা সামান্য সময় বইয়া এক রাত করে এবার তো সব পাওয়া যায়, হোক সুবহানাল্লাহ। যখন আপনার যত সময় বইবা ঘন্টায় ঘন্টায় এক রাত করে সব পাইবা, ও 2টা নিয়ত করে লিয়ে আইবা। 3 নম্বর মাত হইবা নবীর ওয়ারিস হল আইবা, তান মায়া যাইয়া তার মুলাকাত করতাম, তাদের হইবা আমরা হুনতা আমল করব। কিয়ামতের মাঠের মধ্যে উলামায়ে কেরামের স্তর উচ্চ হইব। নবী মারাকিল ফারাসরা তাহতাই তার মধ্যে আপনার লিখিতটা একজন আলিমর দরজাইব কিয়ামতের মধ্যে আম মুমিন যাইতে গেলে তার 3.5 লক্ষ বছর লাগবে।
3.5 লাখ বছর এবাদত হইলে আলিমর দরজাতকে বুঝিতে পারবো। যে কোনো মানুষের 3.5 লাখ বছর এবাদত করতে পারতো না, যেতেও পারতো না। হ্যাঁ, নবীজি ফরমাইছে হাদিসের মধ্যে, যার লগে যার মায়া হয় তার লগে আপনা হাসর ব্যস্ত যাইব। তো যদি আলিমর লগে নবীর ওয়ারিস হিসাবে মায়া থাকে, যে আমলে তো আপনার একটা সব পাইলা, ও মায়ার মধ্যে আল্লাহ গুলা নম্বর বইব যে 3.5 লাখ বছরের দরজায় যেটা আলিমে ফাইসইন তার লোকে মায়া রাখার কারণে আপনি দরজা থেকে পুষে যাবা, আল্লাহ তোমার ফসাইব। ওই একটা আবাদত হইল ই বড় উচ্চস্তর। হোকা সুবান আল্লাহ ভাবছেন যে ভাই মুসলমান হল, আমরা মসজিদ পড়েছি না নি ফুইলা মিয়া সাহেব গেলে কিতাব পড়াইছো হইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো মিয়াতে আমরা পড়াইছো বুঝছি, অর্থ বুঝছি না, পাওয়ার বুঝছি না, সওয়াব বুঝছি না, খুনথা না তখনও বুঝতাম কিতা জিনিস। একটা হইল নবীজি ফরমাইছেন কিয়ামতের মাঠের মধ্যে এক ব্যক্তি তার 99টা দফতর খালি গুনাহ, 99টা দেখে হইব আমি তো শেষ, দুজো ছড়া উপায় নাই। আল্লাহ কইবা একটা আমার তোর কাছে আছে, আমার কাছে আছে তোর কিতা কুটি কুটিয়ে খাবো, কাগজ লেখা বাহর বা পরিষ্কার হইবা রাখো পাল্লার মধ্যে। ই বেটা হইব ওর মরিয়াও তোমার 99টা দফতরকে কিতা হইতো, ও তোমার রাহবা ও কাগজ টুমা খান ও পাল্লা, তোমার 99টা দপ্তর ও পাল্লাত, যে পাল্লা 99টা দপ্তর রাখা হয়েছে গুনার, আর টুমা হাজার রাখা হয়েছে আরো পাল্লাত। ও টুমা যে হুরমুর খাদ্য রাখা হয়েছে যে পাল্লা ওখানে বাড়ি হইব, আর 99টা দপ্তর গুনার গোয়ার পাতলা হয়ে যাব। খুবা সুবান আল্লাহ। কিতা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগুলা আছে। এগুলো পাওয়ার অতটুকু বেশি। মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ একটা দোয়া মারে কাও, তোমার ডাকিতাম দোয়া করতাম, রখো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী হইলে প্রত্যেক বন্দা কয় আমি খালি ডাকিতাম, আমিও কইতাম আর খাও না। বলে মুসা 7 আসমান 7 জমিন আর তো আবাদি আছে, তার মধ্যে এক পাল্লাত রাখি দিলে, আর খালি ও টুমা এক পাল্লা রাখি দিলে 7 আসমান 7 জমিন তার আবাদি কিতা হইব, ফাতলা হইব। যে ফাল্লাত রাখাইছো ওখান, আর যে ফাল্লা ও লাই লাইলা রাখাইছো ওখান বাড়ি হয়ে যাবো গা। খোকা সুবান আল্লাহ। বুঝছেন লাই লাইলা পাওয়া। এখন আরো মাসলা হয়ে দিলে যায়, আমরা মরবার সময় বেরিয়া সবে জুগাড় দিয়ে হয় লাই লাইলা হস্তার 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 ওইলা হয় না নিবা। আজ মাসলা দিয়ে যে বুঝে যাও পা, যখন মানুষের সময় মরার তখন বড় ভয়ঙ্কর সময়, যে তারে সারা সমুদ্রে তারা পানি পিপাসা মৃত্যু নাই। ওই সময় শয়তান পানি লইয়া আইয়া কয় কুল্লা ইলাহা গায়রি হাত্তা আস্তিয়াকা, খরে আমি ছাড়া কোনো মাবুদ নাই, তোর পানি খাওয়াইমু, খাইলাও তুমি শেষ, কাফির চিরস্থায়ী। ওই সব উঠখান বিজয় দিও, মাতুচ্চনি চিল্লাইও না, চেঁচাইও না, খান্দিও না। নবীজি ফরমাইছো দুনিয়ায় তেতে ওষুধ করে যেতে গিয়া মরার পরে আমার খান্দিও না, আমার মরানোর সময় হইলে না দুনিয়ার মধ্যে মরার পরে খান্দুন তারা শাস্তি দেওয়া হয় মারারে, যার দম যার হইয়া জায়গা যারা খান্দিবার তারা গুণা হইবা তার না। ও মাসলা বুঝিয়ে দিলাম। চোখের পানি ফেলাইতে পারো আওয়াজ না। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা সুন্দর করে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হরফ হরফ করে সুন্দর ভাবে তার খানো গিয়া ফসিত খ করি কইও না শব্দটা কখনো। ও কইবা সুন্দর করে দারো কিতা কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইকান কইও না, অর্থ বুঝো নি কিতা লাইলার তো আল্লাহ নাই, লাইলার তো আল্লাহ নাই, সুতরাং খোঁজ তোর ভাই তোর খোঁজ না রে, কইলে তো হাম করিচ্ছে শেষ। এই অর্থ বুঝে যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ভুইলে না অন ছাড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকে শ্বাস লইও।
নবীজি ফরমায় যদি খুঁজা মরি যায় ব্যস্ত যাইব একবার হয়েছে গুণা থাকে খাটিয়া আর গুণ আইলে কোনটা নাই শেষ। ও আমি আজ মাসলা আগর খুঁয়ে দিয়ে যার মানে মরবার সময় চিল্লাইও না, সুন্দর হয় আপনার দিবাই। যাই হোক আমরা মজুর মেয়াসাবে শিকাইছো ও গো আমরা ইগো কিতাই যখন যাই ব্যস্তর চাবি, এগুলো ব্যস্তর চাবি তালা মারা বেট খুলিলাম গিয়া ব্যস্ত হামাইলাম, ব্যস্ত আমরা গড় হানো মেঘ দিলে রোদ দিলে গড় হামাইলে বিয়াইলে ঘুমাইলাম ঘুমাইতে হানো গড় হানো ওর মজুর মেয়াসা শিকাই দিলে বুঝছি না আমরা কিতা আমরা মজুর মেয়াসা কলিমার বাদে গেছেন ফাঁস নমাজ ফজর 4 রাকাত, জোহর 12 রাকাত, আসর 4 রাকাত, গুরুবার 17 পড়ে কত আমরা পড়িছি। এগুলো অর্থ কইতে ওরা বুঝছি না কোন খামো লাগে। নবীজি ফরমাইছেন ফজরের যে 4 রাকাত নামাজ আছে এতে 2 রাকাত সুন্নত ফজর আগর, আর জোহরের যে 12 রাকাত নামাজ আছে এই 12 রাকাতের মধ্যে ফজর আগর 4 রাকাত আর ফজর বাদে 2 রাকাত হইল 6 রাকাত, আর ফজরের 2 8। মুরিবরের বাদে যে সুন্নত মাক্কাদা 2 রাকাত আছে ফজর বাদে ও 2 রাকাত হইল 10, আর এশার বাদে 2 রাকাত হইল 12। ও 12 রাকাত নামাজ সুন্নত মাক্কাদা হইল বিনা উজরে সারিতে পারতা না, উজরে ফারো বিনা উজরে সারতে পারতা না গিয়া। আর নফল সুন্নত পড়ার লাভটা কিতা, কিয়ামতের মাঠের মধ্যে যদি দেখা যায় আপনার ফরজের মধ্যে কমিয়েছে 30 নম্বর পাইলে ফার্স্ট নাইলে পাইছো 20, তখন আল্লাহ কইবা কিন্তু 20 পাইছে ফরিস্তাল কইবা আল্লাহ রে এগু তো ফরজ কমি গেছে গা, দুজন যাইতো গা বলে নফল আর সুন্নত দেখো ও নফল আর সুন্নতর নম্বর দিয়া তোমার ফরজরে কমপ্লিট করে আল্লাহ তোমারে ব্যস্ত দিব। হোকা সুবহানাল্লাহ। এখানে বহুত দিন জুম্মার মানুষে ফরজর সময় আগে কাপড় জমা পড়িল আর বাদিরিতে ফাটা বাড়ির জায়গা গিয়া ভুল করে গিয়া জুম্মার আগর 4 রাকাত কাপড় জমা শুনে মক্কাদার বাদ ফরজর বাদে জুম্মার 6 রাকাত বাদাল জুম্মা 4 রাকাত এবার আর 2 রাকাত হলে 6 রাকাত পড়িতে হইব মক্কাদা ফরজর কমপ্লিট করতে মাত বুঝছেননি। এই কারণে এই কাবলার জমা 4 রাকাত বাদাল জমা 4 রাকাত 6 রাকাত পড়িবা ওর ফরজর সাহায্য করবো। ফরজর কমজোরিও কম নম্বর মানে আল্লাহ ছুটাই দিব, বুঝছেন আপনারা। এই দিন আমরা 5 ওয়াক্ত 12 রাকাত শুনে মক্কাদা পড়িলাম কিতালা হলো কামো। তো নবীজি ফরমাইছেন যে ব্যক্তি 12 রাকাত শুনে মক্কাদে 12 রাকাত বুঝছো তো আলগা কোন তা নমাজের লগর গুণ বেস্টের মধ্যে আল্লাহ একটা তোমালে বেস্তি করে বানাইব। খোকা সুবহানাল্লাহ। 365 দিনে বছর 365 দিনে বছর 365 দিন এই 12 রাকাত নামাজ পড়ো মক্কাদা তে আপনি কখান ঘর বানাইছেন ব্যস্ত 365 খান ঘর বানাইছো। হোক সুবহানাল্লাহ। তে আপনার কোনটা মেহনত লাগে না তাহলে মুইতে নামাজটা পড়ি যাই আবার বাড়িতে পড়িলা 365 খান ঘর বানাইছো। তুমি কিতা হড্ডাল তুমি নমাজ তুইয়া তুমি সকালবেলা 7-8টায় উঠিলা আর যুগালি ড্রাইভার সে তো বদিতে দিকে রাখা এটা আল্লাহ না করছে না তো ইগু খরতায় ইগু তো সব আছে তার নিয়মত হলে টাইম থাকিলে আমি বাদে কইব ইগু তো সব আছে, কিন্তু তোমার ফরজ যে রইয়া গেছে বেশ তোর গরম আনানি তোমার খাম মানুষ লইয়া গেছে তুমি দুনিয়ার খাইবার ব্যবস্থা রানা হয়ে গেছো গিয়া যাইতাই কিন্তু ইগু সারি এখানে যাও আচ্ছা রুজু করলাই আনিয়া দৈনি হইলা জমিন জায়গা বেশ করি বানালে গাড়ি ঘোড়া হইলা টাকা ব্যাংক তৈলাই নানি তুইয়া কিতা হল্লাই তুমি মরলা মরার ভাবে কিতা কইছে এক তো নামাজে পড়িছ না। শাইরে ফরমাইন তামাল্লাকা লাতি তামাল্লুকা সালিব ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব। 3 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা আনছো তুমি গড় গ্রিল লাগাইছো তালা লাগাইছো হতিছো আইসে ডাকাই গ্রিল ভাঙিছে তালা ভাঙিছে আমি চাবি দে 1,000 টাকা দে তাই বন্দুক দেখছ তুমি চাবি লইছো তুমি নিজে কুলিয়ার টেকারে বান্ডিলি ধরিয়া দরকার কোথাও খুঁজতে পারটা না সেনে মারি দিব তোমার মধ্যে কোনটা আছে কোনটা নাই টেকা শেষ। তো শায়রি ফরমাইন তামাল্লাকা লাতি তামাল্লুকা সালিবি ওয়া ফারাকাল মাজি ফিরাকা সালিব।
টাকায় ঢুকে টাকা লইয়া দেখে কোনটা হইতে পারো না। সেইভাবে আজরাইল ইসলাম আইবা তোমার মরণের সময় আইয়া কইবা রু দে, চল এই থেকে কাজটা আমি গেছি। তো তোমার রু দিলাইলে তুমি যে তোমার বডি রয়েছে গড় চকিত ফালঙ্গ, তুমি কিয়র মালিক কও চাই? 3 কাপড় বেটাইলে বেটি 5 কাপড়, আর খবর নামে তোমার মাফর দেখা শেষ। আর কোনটা আসেনি? বিবি আওলাদ তাইলে 8 ভাগের ভাগ, মা বাবা 6 ভাগের ভাগ, আর ফুয়া 2 ভাগ, কুড়ি ভাগ। তুমি আর কোনটা নাই? হায় রে হায়, ও শেষ। ওই যে তুমি যে নমাজ পড়িছ না, ওই খামো গেছো, রুজুত গেছো, 1 ওয়াক্ত নমাজ ছাড়িলে 2,88,00,000 বছর দুঃখ জড়িত। 1 ওয়াক্ত নমাজ ছাড়িলে 2,88,00,000 বছর দুঃখ জড়িত। একদিনের নমাজ ছাড়িলে 17,28,00,000 বছর দুঃখ জড়িত। আর আপনার রোদালু খাবালর যে এটা রক্ত আর ফুজ আর তেলচর এটা খাইলে আপনার সামরা যাইতো, আপনার তাহলে দুটি আবার নাই দিত, ও তা খাইতো গিয়া মাছ ছাড়া কিটা লাভ হইল? 9 বছরতে মহাবে আদেশ দিতা 10 বছর মাইরা পড়াইতা। মেলুক হলর যদি বালিকর চিহ্ন হওয়া যায় 9 বছর মাসিক হওয়া যায়, ফরজ নমাজ হয়ে গেছে গিয়া। মেলুক ছেলের যদি 12 বছর তার বুলুগতর পরিচয় হওয়া যায়, বালিক হয়েছে গা নমাজ ফরজ। আর 15 বছর বয়স হইয়া এলে খুনতা লাগে না। এর ভিতরে বুলিগত পরিচয় ফাইলে ফরজ আর নাইলে না, কিন্তু 15 বছর হইলে ফরজ আর খুনতা লাগে না, পড়তে হইব গিয়া। আর যদি ফলো না তো কিতা হইব আপনার? 2,88,00,000 দুজ দলিতা ও তোমার লাগি লেগে যায় ডার তোমার। আর তুমি তো রুজু হরটা হ্যান্ডি মিনারেল ডাইভার রুজু আমরা বিভিন্ন খায় খাবার হরটা গিয়া নমাজের খুঁজি নেই গিয়া ও আগুনের বুঝা দিয়া খাও না আমার দেখ খবর নবজ ফরমাইল খবর রজা তুমি দিয়ারিয়া জানা হুবরা তুমি উপরের নার আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবর যেন বাগান থেকে বাগান দুজোর গাড়ার থেকে এক গাড়া, যখন মানুষ খবর নিয়ে রাখা হয় নকির মনকির সওয়ালের জবাব দিতে পারে না, তো প্রত্যেক মানুষের লাগে 2টা দরজা আছে খবর, একটা বেহেশতের একটা দুজখর। তখন দুজো কি হইলে বেহেশতের দরজা খুলে দিবা, ও স্যার তোর জায়গা আসলো, তুমি বোতামলি খরচত বালামলে বন্ধ, দুজখর খুলে দেওয়া হইব তোর, ও স্যার তোর জায়গা কোনে তার দুজখর আগুনে জ্বালাইব কিয়ামত আগ পর্যন্ত। আর বেস্ট হইলে দুজখর দরজা খুলে দেওয়া হইব, দেখায় তার কইব ও স্যার তোর জায়গা আসলো, বালা আমল খরচত বন্ধ, দুজখর বেস্ট দরজা খুলে দেওয়া হইব, ও স্যার তোর জায়গা বলে যাইতাম গা, বলে না অনু গুমা কিয়ামতের বাদে যাইবি গিয়া, ও গুম লাইব কোটি কোটি বছর যাইব, তার কিন্তু গুম ফুরিত নাই। মাত বিচ্ছিন্নি যেলে আপনার শরীরে আরাম তাইলে রাত ঘুমান 10টা বাজে বুঝবাই না, ভেটো ভেটে ধরলে হইবে রাত পাই না ডাক্তারখানা গিয়া। হ্যাঁ, তো ওই জন্য নমাজ পড়িছ না, ও খবর থেকে আপনার জ্বলা শুরু, এর বাদ থেকে না লগে লগে আলো জ্বলা শুরু। কিতা লাভ হইলাই ভাই মুসলমান হল, নমাজ পড়ো, নমাজ পড়ে তোমার সম্পত্তি, তোমার দন। নবীজ যখন মানুষ লইয়া যাওয়া রওনা হয় কবরের মধ্যে, তার লাগে 3 জিনিস যায়, তার কুটুম, তার মাল আর তার আমল। কুটুম আর মাল ঘুরিয়ে আমল তার লগে যায়। তোমার বন্ধু, তোমার সঙ্গী খবর হয়ে গিয়ে তোমার আরাম দিত, দুজোর আঙুতে বাঁচাইতো, তুমি কু ছাড়ো ওখানে কোন হরুতাই হন মেথা আবার সময় বাকি আছে। আমরা তো কোরআন পড়ে কোনো সময় পাইছি না মানুষের মরবা বলে, আমার সময় বাকি আছে বলে। মার ফেটও বাচ্চা মারা যায়, জন্মইয়া মারা যায়, 5 বছর মারা যায়, 2 বছর 1 বছর 1 দিনও মারা যায়, সেখানেও সময় পাইলে বাবা সময় বাকি আছে। আবো যখন মানুষের বয়স তার মার গর্ভ 120 দিন আল্লাহ আল্লাহ তার রিজেক রুটি হায়াত মৌত লিখে দিলে, কিতা খাইতো ওগুলো লিখিয়ে দিলেন, কদিন 22 লিখে দিলেন, ও সব শেষ শেষ তার মার গর্ভের মধ্যে গিয়া এগুলো আইসে। এখন যখন তোমার লিখি দিলেই শুন আল্লাহ তোমার মার্গের মধ্যে গিয়া, তো এগুলো তোমার চিন্তার দরকার নাই। আমরা সবথেকে বড় চিন্তা কি তাই রিজেক্ট আল্লাহ ফরমাইছেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কইটা কোন প্রাণী নাই জমিনের
উপরে হোক তলে হোক ইগু রিজেকর মালিক আমি আল্লাহ। ই জিম্মেদারি আল্লাহ কোনো মানুষের দিছই না। তুমি যত ধনী হোক কোনো মানুষ দেওয়ার পর আমার কমে যার গা, কিন্তু আল্লাহর ইটা কমে না। আর যত বেশি দামি জিনিস বা মূল্যবান এগুলি আল্লাহ কোনো দাম রাখছি না, যেমন বাতাস ই নিয়ম কোনো দাম নাই, তো দিনে লড়াই যে দাম আসেনি। কোনো পানি আল্লাহ দিতে আলে আছে কোনো দাম আননি কিনা সে কোনো দাম নাই গিয়া, এতো নিয়মত আল্লাহ, এত কিন্তু শুক্রিয়া দেওয়া করি আর না। তো ও যেন আমরা ছোটবেলা থেকে নমাজটা পড়ি যান না, খানো যায় আর দুই যখন আগুন আমরা নেহাত ভুল করি আর গিয়া। আমরার বয়স যখন জন্ম হইল হয় না আল্লাহ একবারে হায়াত দেওক, হায়াত দেন না আল্লাহ, খালি মোটর দিকে দৌড়া। তার 60 বছর বয়স লইয়া 1 সেকেন্ড গেলে 60 থেকে গেছে। দেখো আপনি কোটি টাকা অর্জন করছেন, যদি আপনার ইটা জায়গা ক্ষতি হইয়া পূরণ করতে পারবা, কিন্তু জীবনের একটা সেকেন্ড যাওয়ার পরে ঘুরিয়া আবার আনতে পারতে না। প্রত্যেক সময় সবসময় চেষ্টা করতাম আমার সেকেন্ডটা আমি আল্লাহ জিকিরে আপনার খাটাইতাম। তো ও যেন আপনার জমাতে নমাজটা পড়ি লওয়া আর বাবা বাড়িতে পড়ি লওয়া অক্ত নমাজ পড়া ওগুলো তোমার সম্পত্তি বেশ তোর গড় বানাইতে হয়। যদি কোনো মানুষ 260 বছর বাসে কয় হাজার গড় বানাইছে, 20 বছর কয় হাজার গড় বানাইছে। ওয়াল্লাহ ফরমাইতা লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবা, এটা তোর দে তুই বানাইছ। আর দুজো গেলে তোর আতর হলো আমার কোনটা নাই গিয়া মাত বিচ্ছি নি গিয়া। এখন বেশ তোর গড় তো বানাইলা, বেশ তো গিয়া খাইতা গিতা। ও নবীজি ফরমান বুখারী শরীফের হাদিস, সকালে আর বিকালে যে মসজিদ জমাতের মধ্যে আও, ও আওয়ার যাওয়া জমাতর যে নেকি হইব ওগুদি আল্লাহ আপনার লাগে বেশতর মধ্যে বেশটি মেহমানি খানি বাড়াইয়া রাখবা। হোকা সুবহানাল্লাহ। যে বেশতর খানি কিতা মসজিদর যাওয়ার আওয়ার সবটা ওগুলো বেশটি খানি। এখন আমরা কিতা করতাম, মসজিদ যেবার সময় কিতা করতাম, বাড়িতে উজু হরিয়া রওনা হইতাম। তো উজু হরি যখন রওনা হইব মসজিদের মধ্যে, তখন শরীয়তের আইন এই রাস্তা যেটা যাইবার এইটা আপনার কিয়ত দেখা হইব ইবাদত। হোকা সুবহানাল্লাহ। রাস্তার পরটা যাওয়া ইবাদত লেখাইব, জিকিরে লেখাইব, নামাজে লেখাইব রাস্তাটা সময়টা। দুনিয়াদেরই কিন্তু কোনো মাত হইতো না, উজু হইতো। কেউ সালাম দিলে লইতা বা আপনি দিতা, শরীয়তের মাত কোনো মাতির কোনো অসুবিধা নাই, দুনিয়াদেরই হইতো না। ঠিক নমাজি হিসাবে আপনি দিতা। এই রাস্তাটা ধরাইবে ইবাদত জিকির নামাজ গিয়া আপনি কিতা মসজিদ গেটি থামাইতে পড়িতে আল্লাহ মাফতাহ আলি আবওয়াবা রহমতিকা কিতা পড়িছেন, আল্লাহ আমালে তুমি রহমতের দরজা খুলি দাও। আর একটা নিয়ম হয়ে দিয়ার ওগুন নিয়ত করিলেও নাওয়াইতু আল ইতিকাফ, আমি ইতিকাফের নিয়তে মসজিদ যাই। আর ইমাম মুহাম্মদ সাহেবের ফতোয়া সামান্য সময় ইতিকাফ হয়, যদি কোনো মাথা দুরাইদারি ওই জায়গায় ওকে খাটি লিব, কিন্তু গফর নিয়তে হামাইলে হইতো না। কবিরির ফতোয়া হইল মুনাদির মুসল্লা কবিরি, এই যদি কোনো মাসে মসজিদ গিয়া আর দুনিয়াদের মাতে যে তার নেকি ওইলা নষ্ট, যে এইলা লাকড়িতে আগুন লাগাইলে আগুনে লাকড়ি খাইলা তার সমস্ত নেকি শেষ। এই হিসাবে শয়তান আর মসজিদ গফ করাইবার লাগিয়া তুমি যে নমাজটা ওটা সব পাই ওগুলো শেষ করাই দিত, কোনো তুই দেখা নিতে পারতে না গিয়া মাত বিচ্ছু নিতে গফ করিও না। যখন আপনি বইছ মসজিদের মধ্যে জমাতের অপেক্ষায় বই নিতে জমাত হইতাম, আপনি মাটির বানাইলে মানুষ, কিন্তু মসজিদ গিয়া বইছ জমাতের নিতে রব্বুল আলামিনে একটা ফিরিস্তা পাঠায় নূরের সৃষ্টি, এ কিতা কয় আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফিরিল্লাহু, আয় আল্লাহ তোমার বান্দা মসজিদে বইছেন জমাতে নামাজ পড়িবার লাগিয়া তুমি তার গুনাহ খাতারে মাফ করে দিও, তার রহমত করম ফরমাও। হোক সুবহানাল্লাহ। তো পর্যন্ত অপেক্ষা করা তাহবায় নামাজের আপনার এই দুটা ফিরিস্তা তাহবা তোমার লগে মসজিদ গিয়া আপনার জমাত ওই গেছে গিয়া তো কোনো খাম খাস থাকে না গিয়া বা তার জমাতের অপেক্ষায় গিয়া এই সবটা আপনার ফাইবা গিয়া মাত বিচ্ছিন্ন গিয়া। এই হিসাবে আপনার মসজিদ আইয়া বইবা খালিস পাবে, অন্য কোনো বাজে মাত মাতিবা না গিয়া।
আগর সফর দাঁড়াইবার চেষ্টা করবা গিয়া নবীজ ফরমান প্রথম সবর যে সব যেটা আছে প্রথম সবর যে মানুষে জানিলেই তো যে সারা আমসার মানুষ আইয়া এভাবে দাইলাও যে সে আগে দাঁড়াইতো লাস্টে আপনার লটারি মারলা হয় লটারি মারি যার নাম উঠিল হে গিয়া দাঁড়াইল এদেরও আগর সব মারাকিল ভরা তাহতার মধ্যে লাগিয়েছেন প্রথম সবটা রহমত আলাতে বর্ষ নয় ইমামর উপরে আল্লাহর তরফ থেকে দাঁড়াইবা ইমামের পিছনে ঠিক এর উপরে আইব এরপরে ডাইনি বইটা এই সব কমপ্লিট হওয়ার পরে ঠিক ইমামের পিছনে যাই টান দিবা এইভাবে ডাইন বা ইয়া পিছনে যত সব এইভাবে সব রহমতটা বন্টন হইয়া তাকে গিয়া মাত বিচ্ছিন্ন গিয়া তখন সব গিয়ে উড়া তাড়া করবা না ডাইন বা দেখিয়া যেবা বাট্টি ওবা উইবা নবীয় ফরমান যখন আপনি রওনা হয়ে গেছেন হয়ে আইবা না যখন নিয়ত করে বাড়ি গেছেন গিয়া তখন আপনি জমা তো সব পাইলিবা খালি বার নিয়ত বাড়ার কারণে হ্যাঁ উতাস করবা না যতক্ষণ ফাইন বাদি ফুরাইয়া আপনার ফড়িবা মাত বিচ্ছিন্ন গিয়া লামাটি দেখবা যেবা কম অবাই পাইবা ওই হিসাবে আপনার মসজিদ আইবা জমাতে নামাজ পড়িবা আমরা যেটা আমরা জামিও তো জুম্মা পড়া হয় এই জামিও তো এক নামাজ পড়া 500 নামাজ সব পাওয়া যায় কত 500 জুম্মা নাই এর মধ্যে 25 বা 27 যে বাড়িত পড়িলে নুরুল আনোয়ারের মধ্যে লেগেছ কামিল নামাজে বাড়িত পড়ি যাইলে আর আকমল লগিয়া মসজিদও পড়া বলে সব 500 সব পড়িবা এক নামাজের মধ্যে মসজিদে জমাতে নামাজটা আপনার পড়িবা এখন বড় বড় সংকটর গাঢ় যেটা আমরা মজদুর মেয়াজে খেলিস কিতা সংকটর গাঢ় কবর আর কিতা হাসর কবর হইলে আমরা নমাজে বেস্তর বাগান কবর বানাই দের হাসর মাঠের মধ্যে রহমার কর্ম সায়ার থাকবো আর কোনো সায়ার হইতো না সেই দিন এখন এই সায়ার তলে কে যাইব তে নবীজি ফরমান যারা জমাতে নমাজে পড়িছে পড়ার পরে আপনার খামো গেছে কিন্তু তার খানটা লাগাইল মসজিদের দিকে এই আজান লগে লগে আপনার খাম বাদ দিলা আয়া জমাতে শরিক হয়ে গিয়া ও যে খাম বাদ দিয়া ইয়া জমাতে শরিক হয়েছে নবীজি ফরমান আসর মাঠের মধ্যে যখন রমর কমর সায়াত তামর কোন সায়াত তাকতো না সেই সায়াত আমি আমার এই বন্দারে জায়গা দিমু হোক সুবহানাল্লাহ বিচ্ছিন্ন গিয়া খামো যাইতা আর জমাতে নমাজটা আপনার পড়ি যাইতা তাহলে রম কর্ম সার তলে আপনার জায়গা পাইবা আপনি যখন কামতের মাঠে যাইবা সাধারণত আমার বন্ধু খেতেও গেলে 1 ঘন্টা 2 ঘন্টা আল সর্বদে মানে লাগি যায় ফেটোর মধ্যে বুক বা পানির তিরাট আপনার পানি আনোরে জলদি রে বা তোমার দিন আপনার পানিতে আলাইছে গিয়া হাসরের মাঠের মধ্যে আপনার পানি খানে গুজাই ভাইতা কানা মিকদারু 50 আলফ সানা 50,000 বছরের এক দিন হইব সেই দিন পান খানতেই করতা বলে 1 লিটার খামাইব 5 লিটার খামাইব নি হ্যাঁ নবীজের ব্যবস্থা দিয়া গেছে মই তো মেয়াজাবে শিকাইলিছ খিতা ব্যবস্থা দিছ নবীজে ফরমাইন আসমানের তারার মতো আমার হাউজ কসর পানি পিয়াইবার যন্ত্র আছে বস্তু আছে গ্লাস আছে যেটা আসমানের তারা তো অত হইলা আরো বেশ আছে আমার উম্মতে আমি চিনমু অন্য উম্মতে ইচ্ছিন্ন হইতো না ডাকিয়া আপনার খামাইবে এই পানিটা মধু থেকে মিঠা দুধ থেকে সাদা একবার পান করার পরে 50,000 বছরের দিন যাইব তার পানি পিপাসা লাগতো নাই হোক সুবহানাল্লাহ কিতা জিনিস উজু 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 ওই যে উজু করতে আপনি শনিবার তো দইবা আতর তখন ফাওয়ার তখন দইবা মুখ দইবা কিয়ামতের মাঠ সব নবী হলর উম্মত যাইবা কিন্তু কোন নবীর উম্মতর আত পায়ে চমকিত না যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর উজু জায়গায় চমকিব যেটা জলমল জলমল করব ও নবীজিয়ে আমরা কিতা করবা ও হাউজের কাউসার পানি ডাকিয়ে না খাওয়াইবা ও তার 50,000 বছরের দিন যাইব কামত আর তার পিপাসা লাগতো নাই হোক সুবহানাল্লাহ ওখানে আপনি গেছেন গিয়া রুজি খামো রাজমিস্ত্রি ইত্যাদি কাজে জীবন যাপন করবার লাগে জান বসবার লাগিয়া কিয়ামতের মাঠের মধ্যে কি অবস্থা করছো কোনটা নাই তো শেষ তুমি
তে কিতা করতায় উজু করতায় গিয়া উজু কিতা লাভ করে নবীজি ফরমাইন উজুয়ে যত দইবায় ইতা সমস্ত জায়গাতে গুনারে দইয়া ফালাই দিয়ে গুনাহ শেষ এই যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এই যে উজুটা শুরু করো তে নকর জ্বর ভিতরে এটা গুনাহ হয়ে যায় শোকর ভিতর তাকিয়া আপনার গুনাহরে সম্পূর্ণ বডি দইয়া আপনার যায় গিয়া ও পানির লগে বিসমিল্লাহ পড়ার কারণে উজুর পানির লগে লগে তুমি পাক সাফ হোকা সুবহানাল্লাহ আবু হানিফারে জিজ্ঞাসা করা হইল উজুর পানি পাক না না পাক বলে উজুর পানি না পাক আরো বেটা যে উজুর পাক না না পাক বলে বা একটা গাদ্দা আছে না তো কবিয়া কয় পাতলা না পাকি আরো জিজ্ঞাসা করলো উজুর পাক না না পাক বলে পাক তো আবার উজু করতে পারতে না এই মা আবু হানিফা উজুর পানির মধ্যে তিনটা ফতোয়া দিছে মা আবু হানিফা আধ্যাত্মিক সত্যি তোমার হাই লেভেলর এক বেটা ফজর নামাজ পড়িয়া জোর রাগ করতে গুনাহ করে দিয়েছে গুনাহ বেশ করছে ইগে যখন উজু করছে তার গুনার যেটা আছে গুনার উজু করছে সর্দি বাইয়া গেছে গিয়া গাদ্দা হয়ে গেছে পানি না পাক গাদ্দা দুই ব্যক্তি জোর নামাজ পড়ি আসর পর্যন্ত চলছে একটা গুনাহ করছে বেশ না ও তার উজুর লগে কম গেছে আপনার ও গুনার দইয়া আসতে খবিবা ফাতলা না পাকি 3 নম্বর আসর নামাজ পড়িয়া মুরিমর তো কোনো গুনাহ করছে না কইছেন তোর উজুর পানি পাক কিন্তু উজু আবার করা যায় না মাতবিচ্ছিন্নি যে আপনার উজিয়ে সমস্ত শরীর বডিটা পবিত্র বানাইলে গিয়া তুমি তো পবিত্র মানুষ সব পবিত্র তাকবা এই হিসাবে যখন আপনি শুইবা রাত্রে শুনুন কিতাবর রিতমা আল্লাহ বিসমিকা মুতওয়াহিয়া আর কিতাব অর্থা এশার জমাটা পড়ে দিবা এশার জমাত পড়িলে আদার একটু সব পাওয়া যায় আদার কত 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 প্রায় 13.5 ঘন্টা 6.5 ঘন্টা 6.5 ঘন্টা ইবাদত সওয়াব পাওয়া যায় এশার নামাজ জামাতে পড়িলে হোক সুবহানাল্লাহ আপনি বাড়িত এশার নামাজ পড়িয়া নাড়া খাইয়া ঘুমাইছেন লেফুরিয়া কোনো মেহনত কুন্তা নাই রব্বুল আলামিন এত সম্মান আপনার জামাতে নামাজ পড়া যাওয়ার কারণে 5.5 ঘন্টা লিখিত হইছে আপনার নামের মধ্যে ইবাদত আর কিতাব পড়িছো আল্লাহ হুজতে কিতাব পড়িছা আল্লাহ বিইসমিকা মুতওয়াহিয়া তোমার নামটা মরিতেছি আর তোমার নামটা আবার জীবিত হইব ওগু পড়িলে নামাজ পড়িলে ও আপনার আল্লাহর কিতাবের ইবাদতের মধ্যে আপনার ধরা হইল তো মরি যাইন গিয়া এই রাত্রে এই সময় তে খানা মরছে না ইবাদত মরা হইতো বেশ খবর লইবা খুশি খুশি আমাইবা গিয়া যেন তোর বাগানো মরি দিয়েছে খবর আর আবার যখন রাত আদা দিয়ে ওই জায়গা শয়তান আয় যত খুঁটি মুসলমান পৃথিবীর মধ্যে বাস করতা সবর লগে শয়তান আছে গিয়া আইয়া মাথা লইয়ার গড়নালে বান্ধে হে মন্তর পড়ে জাদু পড়ে কিতা জাদু ছিল কিতা পড়ে লাইলুন তাওয়িলুন ফারকুদ বুখারী হাদিস লাইলুন তাওয়িলুন ফারকুদ ওই রাত লম্বা ঘুমা তিনটা বান্ধে যখন সকাল হইল নামাজ পড়িল না উজু করলো না উঠিবার পড়া পড়িল না লড়িতে পারেন না তার শরীরের বিষ চোখ দিয়ে যাইতে পারেন না আলিয়া মনে ছাড়েন না ও গুরু বান্ধব পড়ে গেছে গিয়া সুর তো কিলা ও নবীজে দোয়াই খাই দিস কিতায় উঠে এলে বুঝে ঘুম থেকে উঠিতায় পড়িতায় আলহামদুলিল্লাহ জি আহিয়ানা বাদামা মাতানা ওয়াইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহ আহিয়া না বাদা মামাতা আমি তো আল্লাহ মরি গেছিলাম গিয়া তুমি মারি জিত্তা করে দিছো আর কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে তোমার সামনে গিয়া অগু করিছো মাত বুঝছো নি এক গাইড ছুটিছে উজু পড়িছো 2 গাইড নামাজের 3 গাইড এখন তুমি বালাবালি জমাতে নামাজ পড়ে লিছো ওই যে 5.5 ঘন্টা বাকি রইল যে না আপনার রাজকুর ও 5.5 ঘন্টা আপনার পুরো গেছে গা তখন আমার নামামল কমপ্লিট হয়েছে সমস্ত রাত আপনি বাতো করে খাটাইছেন গিয়া হোক সুবহানাল্লাহ 13 আপনার ঘন্টা খামো লাগিয়েছে গিয়া আপনার মুফতর মধ্যে গিয়া এতে সুজা সহজ আর কোনটা আছে নিবা 10 মিনিট লাগে জমা 10 মিনিট ইনার বদবদ খাওয়া আছে যদি ভাই সুযোগ পায় যদি আপনার বেড শরীর ধরতে পারে না দুর্ভাগ্যের খাওয়া আসেনি এখন যদি আপনার মনে হলে বয়স 60 বছর বয়স হয়েছে 60 বছর 3 বিশে 60
দিনেতে 24 ঘন্টা। যদি সে আপনি ঘুমায় 8 ঘন্টা, 16 ঘন্টা আপনি সজাগ রয়েছে, হাত খাম করছে জিন্দগির। 8 ঘন্টা এসে আপনি ঘুমাইতে 3×60, 24 না নি 20 বছর ঘুমাইছে। সে 60 বছর বয়স, 45 বছর হলে 3 বছর 45, 15 বছর ঘুমাইছে, 90 হলে 30 বছর ঘুমাইছে। 3 ভাগর ভাগ। এই যে 3 ভাগর ভাগটা আপনার জীবনের বেকার গেছে না, নাম লেখা তাবো আমার এবাদতের মধ্যে বিনা আমলে বিনা কষ্ট মুহূর্তে সব পাইলিটা হোক সুবহানাল্লাহ, বড় হোক সুবহানাল্লাহ। বুড়া হয়ে গেছে নাকি আপনার, মইদু আইতা ভাট্টা না, তিলাওয়াত করতে পারতা, তাই হইতা ভাট্টা না। বুড়া কি অবস্থা হইতা খরা আল্লাহ, আমি তো জোয়ানকির সময় এটা মহিত জমা তো গেছি, তিলাওয়াত করছি, তাই তো মাছ হই কিন্তু ফারিয়া না, আমার সাপ দিও। আল্লাহ কোরআন মধ্যে ফরমাইটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই বা ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই এত তফসিরের মধ্যে জালালের মধ্যে লেখিটা নবীজি ফরমাইটা জওয়ানকির ইবাদতর সওয়াব বুড়া কিত আনা করি আপনার পাইব। হোক সুবহানাল্লাহ। সেই নজওয়ান ছেলে খেনে হয়ে গিয়ে আপনার আমার টাইম বাকি আছে। নবীজির নিকট 3 জন কাফির মানুষ হয়েছেন, 3 জন আইয়া 3 জন মুসলমান হয়েছেন। কয়েকদিন পরে যুদ্ধের প্রয়োজন পড়ল, যুদ্ধ 2 জন গিয়া মারা গেছে, 1 সপ্তাহ বাদে 1 জন বাড়িতে মারা গেছে। নবীজি জানাজান নামাজ পড়াইছে, পড়ানি পরে ফরমাইলা তুমি তাই তোমাদের এই বাইর লোকে কিটা দোয়া করছো রাসূলুল্লাহ, তার লগর 2 জন গিয়া শহীদ হয়েছেন যুদ্ধত, আল্লাহ তানেও শহীদের দরজা খান দান হলকা। নবীজি ফরমাইতে আচ্ছা আমার এই সাহাবী 1 সপ্তাহ জীবিত রয়েছেন, 1 সপ্তাহ তিলাওয়াত খানো, রোজা সব নামাজ সব খানো, 1 সপ্তাহ সব দিয়া যাই শহীদ হয়েছেন তাই মাটিত, আর দ্বারা 2 জন আর দাইন 1 জন বাইত মরছেন, এই 1 সপ্তাহের বাদে তাই আসমানো। হোক সুবহানাল্লাহ। তে যে নজওয়ানে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করেছে, 20 বছর এগে তো পারতো না, 12 বছর এগেও পারতো না, হে আগে মারিচ্ছে গিয়া। হ্যাঁ, আমরা গীতা করতাম, আমরা এগুলো নিজের সম্পর্কিত আগে থেকে শুরু করিতাম গিয়া, আমরা হগুর আগে মারতাম, হে আমরা করে রইতো। এগু তোমার ইজা যে গুঞ্জন ওই যে এগু নমাজ পড়িয়া হামাইবা, এগু তো বরকত হইব। দেখো নবীজিয়ে সুলে হুদাইবিয়ার মধ্যে সুলে করার ও সময় আর কি উজুর প্রয়োজন পড়লো পানির, তখন আপনার পানি নাই, 1 কট্টা পানি মারা, খালি 1 কট্টা পানি। নবীজি নাট ডালিছে আঙ্গুলি, যে আঙ্গুলি হেরে পানি বাড়ার শুরু হয়েছে। 1400 সাহাবা কেরামে ও খট্টার পানির তাকিয়া উজু করছেন এবং খাইছেন। খোকাশ বড় সুবহানাল্লাহ, আবার ওকা সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন না এগুলা বুঝছেন না, বুঝাই দিয়া 1400 সাহাবা কেরাম যে নবীজির আগুন তাকিয়া পানি বারণে খাইলা কতজনে? 1400। এটা কি জিনিস? ওগুর নাম হইল বরকত, ওগুর নাম হইল বরকত। তুমি যখন নমাজ পড়িয়া বারইবা রুজি খামো, চাকরিত ইত্যাদি খামোর আলসাত বারইবা গিয়া, তো তোমার দানের মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দিব, তোর উপাস মরতা না, তুমি মরতা না গিয়া, আপনার ও বরকতটা তোমার মধ্যে আইব, তোমার রুজির মধ্যে আইব। জঙ্গে আহজাবের মধ্যে নবীজি ফাত্তর বাঁধতেন, ও ইসলাম মোল লাগিয়া ফাত্তর সাহাবা কেরাম বাঁধতেন, আর কোনো উপায় নাই, খাম খট্টা। একজন সাহেব তাই বিবি রেখে খাইলা, বিবি নবী যে ফাত্তর মাইছে পেটের উপর কারণে গিয়া কোনো ব্যবস্থা নাই বলে, হুরমুর ছাগলের বাচ্চা একগু আছে, থোড়া আটা আছে বলে বানাইলাও। আমি নবীজি খলে খলে গিয়া কইব, আর তাই আইবা আর তখন খাই লইবা। দেখো নবীজির কিলাবার কষ্ট করিয়া ধর্মার ফয়লাইছে, সাহাবা কেরাম কিলা কষ্ট করছে আটা বানানির বাদে। আর ছাগলের বাচ্চা যখন ওই গেছে নবীজি সাহাবি খলে খলে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিবি থোড়া খানি মারেছেন, আপনি খাইতা। নবীজি কইছেন, খন্দকর খামলান যত আছো আমার সাহাবি সব রানাও,
সব রওনা হয়েছে গিয়া টাইন টাইন বিরিয়া কইনি ওগো নবীজি তো সারা সাহাবা কেরাম লইয়া ইচ্ছা গিয়া বলে আমি কিতা হইতাম নবীজি লইয়া ইচ্ছা নবীজি গিয়া ফরমাইছেন হান্ডি চুলাত তাক গুড়িয়া রাখি দাও আর রুটি যা গুড়িয়া রাখি দাও এখন 10 জন গিয়া খাও গিয়া কয়েক হাজার সাহাবা কেরামে ওই দিন যে রুটি আর হান্ডির উপর তরকারি খাইছ রুটি খাইছেন জেলা রুটি ওইলা জেলা হান্ডি ওইলা তাকছে কোনো কিছু আপনার কমিছে না হোক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ এইটা হলো মুসলমানি এই বরকত দিলে উঠে গেছে না কেন আমরা তুলিচ্ছি কিলা তুলছি হেই তুই গরিব রে তোর কুলার না নাকি যাস না বন্ধ না কোনো লোয়ার গিয়া আমার কুলার না তো গিয়া দূরে ভাবলাম বন্ধ না গিয়া ও তো তারা ফাটাইয়া খান্ড ফাটাইছি বুঝছুননি অগ্নির কুণ্ড দুজোর তপাতে ফাটাইছি নবীজে ফরমায় সুদ খাওয়া আমার লগে মাইর খরা আল্লাহ লগে মাইর খরা সুদ সমান জিনিস এক কামড় হারাম খাইলে 40 দিন কোনো কিছু কবুল হয় না এক কামড়ে হারাম হলে 40 দিন 40 দিন এক কামড়ে যখন তুমি বন্দনা লয় যাইবা সুদ তখন কিতা হইছে তুমি আল্লাহর দুশমন মরে গেছো গা এখন তোমার রুজির মধ্যে আর বরকত নাই কিতারে অর্থ আনি কোনটা ধরা দেন না গিয়া শান্তি পাওয়া যায় না গিয়া কারণ কিতা বরকত তুমি আগুন থামাই গেছো গা তো 12 সাথী না গরো সাথে বন্দনায় খুঁজা রে যে গেছে কিতা গেছে গা জমে গেছে পয়সা দেশ না গিয়া বুঝছুন তুমি আল্লাহ দুশ্মন মরে গেছো গা আল্লাহ জমিনটা কিয়া আর এই সিঁড়ি তোমার খারবার বরকত নাই কোনটা নাই গিয়া এই পরিবারের মানুষ সম্পূর্ণ আল্লাহর দুশ্মন সম্পূর্ণ দুজকি এখন আমি কই ইমামরে খানি দিতে হইল গিয়া তুকাইয়া হালাল খানি দিবা জমাতে নামাজ পড়াইতা ইমামের যে হারাম খালি এই জমাতের নামাজ কবুল নাই শেষ জমাত তুমি কইবা মিয়া সাহেব আমি তো গরিব মানুষ চলতাম নানি এ বেয়া হল চলতে নানি গিয়া আল্লাহ নবী দেখো গরিব আসলানি নবীজির চুলার মধ্যে 2 মাস আগুন জ্বলিত না শুধু খাজিরার পানি খাই হাঁটাইতা 2 মাস পর্যন্ত এলা কোনো মানুষ আসেনি পৃথিবীর মধ্যে তার চুলটা কোনো আগুন না 2 মাস কোনটা নাই নবীজির বিভিন্নতে এক কাপড়ে পিন্ধিতা দুই নতুন খাবার নাই তো তার আগে রাসূলুল্লাহ আমরা পিন্ধিবার অবস্থা দিন খালি এক কাপড় আর নাই 2 জন বান্দিন 9 জন বিনে 11 জন নবীজির পরিবারের মেয়ে লোক হল নবীজি বলে কোনটা নাই ওখান দইয়া নমাজ পড়িও বালাজি মাসলা বুঝি যাও নবীজি তার বিভিন্ন ওইজন ও কাপড়টা দইয়া নমাজ পড়ে দিতে কোনো ব্যবস্থা আমার কাছে নাই কিনা নবীজি তার বিভিন্ন বন্ধনাথ ফাটাইছেননি শুদ্ধ ফাটাইছেননি নবীজি ফাটাইছেননি না আখিরে দেখছেন গিয়া পরকাল দেখছেন গিয়া আমরা কিতা আমার বন্ধুরা বিভিন্ন ফাটাইতাম নি গিয়া না ফাটাইতাম না আমরা মুসলমান বাদ বুঝছেন না ভাই মুসলমান এখন আপনার আল্লাহ কেন গরিব বানাইলো জানেননি জানছেন না তো নবীজি ফরমায়েন আল্লাহ মাহিনী মিসকিনা আমিতনি মিসকিনা অসরনা ফি জুমরাতিল মাসাকিন আয় আল্লাহ তুমি আমারে গরিব বানায় জীবিত রাখিও গরিব বানায় মৌত খান দিও গরিব বানায় কিয়ামতের মাঠে উঠাইও এরে প্রত্যেক মাসে দোয়া করে দৈনিকবার নবীজি গরিববার খানে প্রত্যেক মানুষ দোয়া করে বাচ্চা তো আমার দৈনিক মানে গাড়ি খান লইতাম গুড়া খান লইতাম মিলে টাকা ব্যাংক লইতাম হ্যাঁ উন্নত না নবীজি কোন কিতা আমার গরিব বানায় জীবিত রাখিও গরিব বানায় মরণ খান দিও অফাত দিও কিয়ামতের গরিব বানায় উঠাইও আর সিদ্দিকা ফরমায় রাসূলুল্লাহ আপনি খালি গরিবের দোয়া করেন কেন নবীজি ফরমাতেন বিবি আয়েশা কিয়ামতের মাঠে 500 বছর আগে আমি ব্যস্ত যাইমু আমার গরিব উম্মত হল লইয়া আর ধনীয় হল খিতা হইবা খানটা কি আনছে খানো খরচ করছে পাই হিসাব না দেওয়া পর্যন্ত তার ফাও ডুলাইতে পারতো না তোমারে আল্লাহ যেন গরিব বানাইছে নবীজির লগে তোমারে ব্যস্ত দিবার লাগিয়া এত বড় দরজা তোমার রাখছে তুমি বন্দনার শুনলিয়া তুমি দুজকে কেন বনো নবীজি ফরমাইন আল্লাহ ব্যক্তির কইবা আমি উপাস না রে বা তুমি খানিটা আমারে দিলে না
আল্লাহ তুমি তো আল্লাহ কোনটা খাও না, তুমি কিলা উপাস বলে তোর গরর আরো যেন বেটা আসলো পরিবার আমার উপাস, তুমি তারে খাওয়াইলে নাকি তার লাগিয়া? তুই যদি তারে খাওয়াইলেইতে আমি তোর উপরে রাজি হয়ে গেলাম গা, হোক সুবহানাল্লাহ। গরিব গুলো আরে খাওয়াইও, এগুলি আল্লাহ গরিব বানাইছো, এগুলি আল্লাহ রাজি। তুমি যে তারে খুশি করিলা তার লগে তুমিও ভারি যাইবা গিয়া। গরিবের অবহেলা করিও না, আপনার তার সম্মান দিও, খানি দিয়ে তার বইবাটাকে তাহলে বুয়া ওটা করিও, তোমার মুসলমানের পরিচয় গিয়া। যত গরিব হল আছো, যারা বন্দনার সুদ আছে, আজ থেকে আমি কইয়া ইটা অতি সত্তরিতে আদায় করে তোবা করো, যে হারলে হারলে আল্লাহ রাখে শুক্রিয়া আদায় করো, আপনার নিজে খালে দিব। আপনার দন কিনা আইতো, রুজু বরকত কিনা আইতো, আপনার বেটির গিয়েছে আছে কিলা আছে জানছো নিবলে না। দেখো হয়তো মরিয়ম ঈসা নবীর মা তাই যে ঘর থাকতা ও ঘরের মধ্যে রিয়াক পাঠাই দিত। ওই যে ইয়াহিয়া আলাইহিস সালাম গিয়া হামাইলা, জাকারিয়া আলাইহিস সালাম গিয়া হামাই, জাকারিয়া নবী গিয়া ভাইটা ই দিনে আমি বলতেন না যে তান করো আমরা খা বিভিন্ন ধরনের জিনিস রাখা গিয়া ফল কাকড় জিয়াইলা মরিয়ম, ইয়া মরিয়ম আন্না লাকা হাযা, মরিয়ম খান তাকি বললে আল্লাহ আমার পাঠাই দিন, আমি আল্লাহ না যাইবি না। মাত বুঝ বালাইতে বুঝিবা যে মরিয়মর খানিটা আল্লাহ তার কামরাত ফাটাই দিন। যে তোমার কামরাত খানিটা ফাইতে গেলে, খানিটা আইতে গেলে তোমার বিবিয়ে আপনার নমাজ পড়িতা, ফজরের নমাজ পড়িয়া কইতা আল্লাহ আমারে তুমি মেলুক বানাইছো, আমার স্বামী আসইন, হ্যাঁ আওলাদ আসইন, তার রুজির মধ্যে বরকত দিও, আমিও খাইতা তারাও খাইতা। ও যে স্ত্রীর দুয়ার কারণে তোমার রুজিত বরকত হইব, খামো বরকত হইব। বেটে ফাতর নমাজ পড়িতা, তুমিও পড়িতা, আওলাদও পড়িতা গিয়া ও গরিকা শান্তিতে আপনার থাকবো। আজ খালি দরবার খালি তারাকর মাথা সাড়াসাড়ি মাসলা গরো শান্তি নাই গিয়া, এটা কিতার লাগিয়া শরীয়ত মানি সুরিয়া নমাজ আমরা নাই গিয়া। ও আপনার বিবি লইয়া খারাইছেন, তুমি তাই বিবি ফাইলে ফাইবানি মরার বাদে ফাইতা না তো কেন? যে বিবিয়ে নমাজ পড়ে না 2 কোটি অষ্টাকে দুজকও জ্বলিত, তাই দুজকও যাইব তো। তুমি নমাজ পড়ো, তুমি ব্যস্ত যাইবা গিয়া, নমাজ পড়ো ভালো আমল করো, তোমার আর বেশি বেটি বিয়া দিব, তাই আর নাই, তাই দুজন জ্বলিব। তাই যে নমাজ পড়ে ভালো আমল করে, তুমি পড়ো না, তাইরে আল্লাহ বেশতর মধ্যে আরো স্বামী দিব, তুমি নাই, তুমি জ্বলা না। মাত বিচ্ছিন্ন গিয়া তে স্বামী স্ত্রী উভয় ব্যস্ত যাইতেই লাগে, দুজন আপনার স্বামী স্ত্রী করা রইতেই লেগিয়া উভয় নমাজ আপনার পড়া লাগবে। আপনার এই আল্লাহ স্বামী স্ত্রী বানাইছেন এই সংসার সুন্দর করে চালাইবার লাগিয়া, একে অন্য কি দায়িত্ব আপনার দিছেন। মেলুকলর দায়িত্ব কিটা ফাঁসতর নমাজ পড়া, রোজা রাখা, দনিলে হজ জকাত করা, দেওয়া নাই রে নাই। এখন মেলুক যারা তারা বেশি বেশি দেখা যায় স্বামী নাফরমানি করন, গড় 10-12 করন গিয়া আর রাস্তার দিকে আটিয়া দেখা মেলুকো হল বাত দেখিয়া কইল তুমি খালি 2 জলের আমি দেখিলাম কিতার লাগে 2 জ্বলিয়া আর দুই কারণে কিতা কিতা ইয়াকুরুল আসির ইয়াকসুনাল্লাহ ইয়াকফুরুনাল আসির, স্বামী নাফরমানি করো আর বেশ খালি লানত দেওয়ার বাদ মাত মাতো। একটা বেটা তার যতমান হোমগুল জাড়িয়ে আনে জুখরি খাওয়ায়, কোনোদিন বালা কোনটা আইনতে পারছে না, উঠিয়া খরায় গিয়ে বেটা এমন মা বাপে বিয়া দিলে এমন বেটা কোন বালা আনতে পারে না, বালা খাওয়াই বালা ফিন দিতে পারে না, ও কোথাও খরা করে নেলায় তোমরা 2 চোখ ডালিব। ও শরীয়তের আইনি লগিয়া বেটা যেভাবে থাকে ধনী হইলে ধনী হিসাবে খাওয়াইতো, মধ্যম গরিবে গরিবে বেটে শুক্রিয়া আদায় করতো, বেশ তো আরামে খাইবগে। হন চিরস্থায়ী মজার জায়গা, আরামের জায়গা, মাত বিচ্ছিন্নি। হ্যাঁ শরীয়তের আইলো তুমি যখন শাদি করছো তখন করার পরে হেদায়ার ফতোয়া 2টা গুলাম খামলা রাখি তাই বেটির লাগে একেবারে বড় করতো, আর না পাইলে একগু দিতা করবা করতো, না বলে তুমি বেটির কাজে সাহায্য করতাই। শরীয়তের আইন নবীজিয়ে গেলে তান বিভিন্ন কাজে সাহায্য করতা। নবীজি ফরমায় বইস্তু মুআল্লিমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারে আল্লাহ উম্মতর শিক্ষক বানাই দিছেন, যে আমি শিক্ষা দিয়ে যাই যে আমার ধনী গরিব এটার বিবির লাগে 2টা চাকর দিব, এক গড় বেটি 12টা বেটা, আর যেগু আপনার মধ্যম ধনী একগু দিব বারে ঘরে বারে করতো তার বিবির লাগে, আর যেগু নাই গরিব মানুষ
রিক্সা চালা রুজু আমরে হে তার বিবির কাজও সাহায্য করতো, আমি আমার বিবির কাজও মামুল জুলাইয়া সাহায্য করি আর আমি শিক্ষা দিয়ে যাইয়া। এই ফর্মুলা যখন মানুষ চলবো তারা এই করার দরবার আছে নিবা। তুমি মাছ বাজার থেকে আনছো বেটে নেনারে গুমলে তুমি বানাইলা মাছ চাল কিন্তু ইয়া লেও না অন্তল আগুন দেও না, এটা সময়ের ব্যাপার না, শরীয়তের আইন সুন্নত ইবাদত আল্লাহর জিকির। আল্লাহর যে নবীজির একজন সাহাবী রাত্রে বাগানের চৌকিদারে করতা, দিনও বাড়িতে ইতা তানি বিবিয়ে কিতা রোজা রাখতা নফল রোজা।